পশ্চিমবঙ্গের অভিনেত্রী অঞ্জনা বসু সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে টলিউড ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে এক বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি জানান, অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নামে একাধিকবার তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পরিচালক ও অভিনেত্রীর সম্পর্ক মাঝে মধ্যেই পেশাদারত্বের দেয়াল ভেঙে আপত্তিকর সীমা ডিঙিয়ে যেতে পারে। সবার দৃষ্টি তো আর সভ্য নয়, কারো কারো চোখে থাকে বিষ। পরিচালকের চোখের নেশায় ইন্ডাস্ট্রিতে বিপাকে পড়া সুন্দরীদের সংখ্যা নেহায়েত কম। কখনো নামে কখনো আবার বেনামে চাউর হয় পরিচালকদের সেই কুকীর্তির ফিরিস্তি। টলিউডের অন্দরে কান পেতে এবার শোনা গেল অভিনেত্রী অঞ্জনা বসুর হাহাকার। পরিচালকের কুমতলোভের খপ্পরে পড়েছিলেন তিনি। কাজের সুযোগটা যখন পাকা হলো, অঞ্জনা যেন আকাশটা হাতে পেলেন। রামকৃষ্ণ ও শারদা জনপ্রিয় এক ধারাবাহিক, যেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। কতদিনের স্বপ্ন যেন এবার সত্যি হতে চলেছিল। কিন্তু খুশির রেশ কাটতে না কাটতে এলো সেই অপ্রত্যাশিত ফোনটা। অপর প্রান্তে ছিলেন ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রযোজক। মিষ্টি কথার আড়ালে ছুড়ে দিলেন এক বীভৎস প্রস্তাব। তার সাথে একটা রাত কাটাতে হবে, নচেত এই সুযোগ হাতছাড়া। অঞ্জনাকে বাদ দেওয়া হবে যেন সাফল্যের দরজায় কড়া নাড়তে গিয়ে ধাক্কা খেলেন এক অন্ধকার নোংরা দেয়ালে। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন অঞ্জনা। তারপর কণ্ঠ শক্ত করে জানালেন তার স্পষ্ট না। প্রয়োজনে কাজ তিনি ছাড়তে পারেন, কিন্তু আত্মসম্মান বিকিয়ে দেবেন না। ফোনটা কেটে ছেলেকে বুকে জড়িয়ে ধরে নীরবে কাঁদেন তিনি। কিন্তু অঞ্জনা হার মানার পাত্রী ছিলেন না। বুকের ভেতর চাপা আগুন জ্বলছিল। এই অপমানের জবাব তিনি দেবেন নিজের কাজের মাধ্যমেই। সুযোগ এলো একদিন, সেই একই প্রযোজক একটি বিজ্ঞাপনের প্রস্তাব নিয়ে এলেন অঞ্জনার কাছে। অঞ্জনা রাজি হলেন, তবে দ্বিগুণ পারিশ্রমিকে। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট, কারো রাতের বিছানায় না থেকেও টলিউডে মাথা উঁচু করে বাঁচা যায়। বিজ্ঞাপনের পারিশ্রমিক আমি বিছিয়ে শুয়েছিলাম, শুধু সেই তিক্ত স্মৃতি থেকে বেরিয়ে আসার জন্যই এমনটা করেছিলাম, জানান এই অভিনেত্রী। শুধু সেই প্রযোজক নন, টালিগঞ্জের আরো এক নামী পরিচালকও একই পথে হেঁটেছিলেন। তিনিও কুপ্রস্তাবের নোংরা হাত বাড়িয়েছিলেন অঞ্জনার দিকে। তবে সেই কলুষিত মুখের নাম আজও গোপন রেখেছেন অঞ্জনা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।